আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিয়ান স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা যোগজের আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তুমি সহজে বুঝতে পারবা। দেখো এখানে cos টু দি পাওয়ার 4x dx কে তোমার যোগজীকরণ করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? ফার্স্টে ভাইয়া এখানে দেখো তুমি cos টু দি পাওয়ার 4 আছে, এই পাওয়ারটাকে একটু ছোট করতে হবে, বুঝছো? ছোট কেমনে করবা? তুমি জাস্ট লিখবা cos, এখানে স্কয়ার লিখবা, তার সাথে লিখবা x, উপরে যদি আমি স্কয়ার দিয়ে দিই কোনো কি সমস্যা আছে? 2 × 2 = 4। 9 এই টাইপের ম্যাথ তুমি শিখছো কিনা বলো তো ভাইয়া? 9 কিন্তু এই টাইপের ম্যাথ তোমরা শিখছিলা। তো এখানে আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে সূত্র তৈরি করতে হবে। তোমাদের কিন্তু আমি বেসিক ক্লাসে সূত্র শিখাইছি, ম্যাথের আরো অনেকগুলো নিয়ম শিখাইছি। সো ওইগুলো যদি তুমি না করো ভাই, তাহলে সরাসরি কিন্তু এই ম্যাথটা বুঝবা না। এই জন্য তুমি যেটা করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পুরো ক্লাসগুলো আগেরগুলো করে নিও, তাহলে তুমি সকল ম্যাথ সহজে বুঝতে পারবা। চলো এবার দেখি আমরা কি হবে। তো এখানে যেটা করবো, আমি সূত্র তৈরি করার জন্য এখানে 2 লিখবো, মানে 2x নিব। 2 cos² x, এর উপর তো স্কোয়ার আছেই, আর এখানে dx। এখন তুমি একটা বিষয় ভালো করে চিন্তা করো তো ভাই, আমি এখানে কত বেশি লিখছি বলো তো? এইখানে কোনো 2 ছিল না, বাট আমি এখানে কি করছি, একটা 2 অ্যাড করছি। তার মানে কি শুধু 2 অ্যাড করছি নাকি তার থেকে বেশি অ্যাড করছি? অবশ্যই, কারণ দেখো যেহেতু তোমার এখানে 2 এর উপর স্কয়ার আছে, তার মানে এখানে আমি যে 2 বসাইছি, 2 বসাইলে আসলে এই 2 এর মানটা কত হয়ে গেল? 2 এর যদি স্কয়ারটারে ভেঙে দিই, তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে। তার মানে এখানে আমি দেখো 4 কিন্তু বেশি লিখে ফেলছি। এখানে তোমার ধরো 4 ছিল না, বাট এখানে 4 বেশি লিখছি। তো যেটা বেশি লিখবা সেটাকে তুমি সুন্দর করে এখানে ভাগ আকারে নিবা, ঠিক আছে? তাহলে কি হবে, ওই 4 আর 4 কাটাকাটি করে তুমি আবার পূর্বের লাইন ফিরে পাবা। এখন তোমাকে যেটা করতে হবে, সুন্দর করে এখানে সূত্র ভাঙতে হবে, 2 cos² x এর সূত্র। তো এই সূত্রটা হচ্ছে 1 + cos 2x। দেখো বেসিক ক্লাসে আমরা সকল সূত্র লিখে দিছি এবং প্রত্যেকটা সূত্রের ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করাইছি। তো জাস্ট আমরা এখানে এটুকু সূত্র ভেঙে দিলাম আর এদিকে যা আছে তাই রেখে দিলাম। এখন দেখো আবারও কিন্তু সূত্র পড়ে গেছে এখানে, তাই না? যে a + b² তো তোমরা ছোটবেলায় শিখে আসছো a² + 2ab, সূত্রের 2a মানে 1 লেখার দরকার নাই। b cos 2x, তাহলে 2ab + b²। মানে কি হবে, cos x এর উপর স্কোয়ার, তারপরে কি লিখবা, 2x লিখে দিবা। তো এইটুকু আশা করি তুমি একদম ক্লিয়ারলি বুঝে গেছো। এরপরে আমরা যেটা করতে পারবো, এখানে এই ফাংশনটাকে আলাদা করে লিখতে পারবো, মানে এই যে 1/4 কিন্তু সবার সাথে গুণাকারে আছে, আবার এই ডিএক্সটা প্রত্যেকটার সাথে আছে। তাই আমরা যেটা করতে পারি, 1/4 তারপরে ইন্টিগ্রেশন 1 dx, মানে ভাইয়া 1 এর সাথে একবার ডিএক্স এর লিখছি, প্লাস দিয়ে দিলাম এই 1/4 এর সাথে কিন্তু আবার এটাকেও গুণ করতে হবে। যদি গুণ করো, এই 2 এর সাথে 1 গুণ হয়ে যায়, 2 যাবে উপরে, 4 বসবে নিচে, বুঝছো? 2 এর সাথে 1 গুণ হয়ে যাবে, 2 আঁকে 2 আর নিচে 4। আর এখানে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে cos 2x। ওকে, সেম ভাবে এখানে 1/4 দ্বারা এখানে তোমার গুণ করতে হবে, তাহলে 1/4, তারপর এদিকে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে দিবা, ইন্টিগ্রেশন cos² 2x dx। আর এখানে কিন্তু dx লিখতে হবে, যেহেতু প্রত্যেকটার সাথে ডিএক্স অ্যাড হয়ে যাচ্ছে। আর আমরা জাস্ট এখানে ইন্টিগ্রেশন করে দিব। তোমরা অবশ্যই জানো 1 এন্ডে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে হবে শুধু এক্স, প্লাস 2/4 এ যদি কাটাকাটি করি 1/4 হবে, মানে 1/2 হবে। 2 1 2, 2 2 4, এখানে হবে হচ্ছে তোমার হাফ। এরপরে দেখো, যদি cos 2x এর আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে এখানে কত হবে, sin 2x হবে। আর নিচে হচ্ছে তোমার 2 দ্বারা ভাগ হয়ে যাবে। কেন ভাগ হয় তোমরা অলরেডি জানো, প্রতিস্থাপন নিয়ম এগুলো শিখে আসছিলাম। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিবা, 1/4 ইন্টু আমরা এখানে আরো একটা নতুন কিছু সংযোজন করব, যেটা হচ্ছে 1/2। এখন বলবো স্যার কেন আসলে 1/2 নিলেন? দেখো এখানে যদি আমি 2 দেই, তাহলে আমাদের আবারও কিন্তু 2 cos² 2x এর সূত্রটা পড়ে যাচ্ছে, প্রথম যে সূত্রটা লিখছিলাম আবারও সেই সূত্রটা পড়ে যাচ্ছে। এখানে সূত্র তৈরি করার জন্য আরেকবার আমরা এটা লিখবো। এবার তুমি যদি চাও এটাকে জাস্ট x/4 আকারে লিখতে পারো, প্লাস এখানে 1/4, 2 2 4, তারপর লিখতে পারো sin 2x। তারপরে কি হবে বলতো ভাই, এখানে 1/8 তুমি এখানে লিখতে পারো কিনা বলো তো? তারপরে ইন্টিগ্রেশন 2 cos² 2x এর সূত্র যদি ভেঙে দিই, আমাদের কি হবে, 1 + cos 2x। দেখো এখানে ছিল x, এখানে হয়েছে 2x, মানে এখানে যতটুক থাকবে এখানে তার দ্বিগুণ হবে। তাহলে তুমি ভাবো তো, এখানে আছে 2x, তাহলে এই সূত্রটা ভাঙলে কত হবে, 1 + cos, অবশ্যই 4x হবে, এখানে যত থাকবে এখানে তার দ্বিগুণ হবে, তারপরে dx, x/4। তারপরে এখানে তুমি চাইলে 1/4, এদিকে যা আছে তাই, আর কোনো চেঞ্জ হবে না। এখানে জাস্ট
আমরা 1/8 লিখবো। তারপরে তুমি ডিএক্স এর সাপেক্ষে যদি 1 এর ইন্টিগ্রেশন করো ভাইয়া জাস্ট এক্স হবে প্লাস ডিএক্স এর সাপেক্ষে যদি তুমি cos 4x এর ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে sin 4x হবে ডিভাইডেড কত হবে 4 হবে। এই যে ম্যাথটা কিন্তু টোটালি শেষ হয়ে গেছে। x ডিভাইডেড 4 প্লাস 1 ডিভাইডেড 4 সাইন কত হবে 2x। আর এখানে ফলো করো এই 1/8 কিন্তু টোটালের সঙ্গে গুণ আকারে আছে, তো আমরা কি লিখতে পারি x/8 লিখতে পারি, তাই না ভাইয়া? x/8 লিখতে পারি প্লাস এখানে যদি তুমি গুণ করো চাইলে একবার 1 ডিভাইডেড 32 লিখতে পারো, 4 8 32 সাইন 4x লিখতে পারো। কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। এইবার তুমি দেখো যে এই দুইটা জিনিস কিন্তু সেম, x/4 আর x/8 এরা কিন্তু সেম জাতীয় রাশি, তো সেম জাতীয় রাশি হলে তাদের যোগ করতে হবে। তো এই দুইটা যদি আমরা যোগ করি এখানে লসাগু করতে হবে, 4 আর 8 এর লসাগু কত হবে বলো তো? 8ই হবে। আমি একটু ভেঙে করে দিচ্ছি। তারপরে তুমি 4 দ্বারা 8 এর ভাগ করলে 2 হবে, তার মানে এখানে হচ্ছে 2x হবে প্লাস তুমি যদি এখানে 8 দ্বারা 8 এর ভাগ করো কত হবে? 1 হবে। মানে উপরে x আছে, x বসে যাবে। লসাগু তো তোমাদের আর বুঝাইতে হবে না, তোমরা আশা করি লসাগু নিজেই পারবা বুঝতে। তারপরে কেউ না পারলে কি করবা? অবশ্যই আমরা জানাবো যে ভাই পারি না, বুঝি না। তোমরা যেখানে আটকে যাবে সেখানে আমি তোমাদেরকে সলভ করে দিব। তো এখানে যেটা হবে 3x হবে। তো 3x চাইলে আমরা এভাবে লিখতে পারি 3/8 এর সাথে লিখতে পারি x 3/8 x, তারপরে হচ্ছে 1/4, তারপরে তুমি চাইলে এখানে লিখতে পারো sin 2x প্লাস 1/32 sin 4x। তো দ্যাটস আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এখানে একটু দেখো 3/8x 1/4 2x আর হচ্ছে 1/32 sin 4x। তো এই ম্যাথটার অ্যান্সার কিন্তু এইটাই। আর টোটাল কথা আমি আরো একটাবার বলি, যদি তুমি এই ম্যাথটা না বুঝো তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই ভাই বেসিক ক্লাসগুলো এই অধ্যায়ে যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাস করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তুমি যদি প্রত্যেকটা ক্লাস করে আসো তাহলে তোমার এই অধ্যায়টা অনেক সহজ লাগবে। ঠিক আছে? অবশ্যই যারা করতে চাও ফ্রিতে করতে পারবা, টাকা পয়সা দিয়ে কিন্তু ইনরোল করতে হচ্ছে না। সো চাইলে তুমি এখানে ক্লাস করে দেখতে পারো। ঠিক আছে ভাইয়া? যে কোনো কোর্সের থেকে তুমি এখানে বেস্ট সাপোর্ট পাবা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিব আমি, যেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা তোমরা নিজেরা করবা, ডু ইয়োর সেলফ। ঠিক আছে? চেষ্টা করবা এটা। না পারলে কি করবা আমার জানাই দিবা হোয়াটসঅ্যাপে যে ভাই পারি নাই। অবশ্যই তোমাকে সলভ ক্লাসও দিয়ে দিব, কারণ তুমি চেষ্টা করবা, তারপরে ভুল করবা, তারপরে ভুল থেকে তুমি আরেকবার শিখে যাবা, তখন দেখবা আর কখনো ভুল করবা না। সবসময় ভাইয়া ভুল থেকে শিখতে হয়। সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি করছো। চ্যানেল অথবা পেজে থাকলে অবশ্যই লাইক ফলো করে দিও।